সে অনেক দিন আগের কথা। মানুষেরা সংখ্যায় খুব কম ছিল, তাই ভূতেরা সবসময় মানুষের কাছাকাছি থাকত এবং নানান সমস্যা তৈরি করত। সে সময় ভূতেরা মানুষের রূপ ধরে থাকতে পারত, তবে যারা একটু বদমেজাজি এবং গায়ে জোর আছে তাদেরকে কিন্তু ভূতেরা ভীষণ ভয় পেত। একদিন সাহসী এক লোক তার বউকে একা বাড়িতে রেখে কাত্তনে গেল। কাত্তন অর্থ জঙ্গলে গিয়ে বাজ গাছ কেটে নিয়ে আসা। এদিকে এ কথা জানার পর এক ভূতের প্রচন্ড বাদরামি করার ইচ্ছা জাগলো। ওই বাড়িটার লোকটাকে তো জঙ্গলে যেতে দেখেছি, নিশ্চয় ওইখানে তার বউটা একা একা আছে। যায় একটু মজা করে আছি। হা 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 হা। কিরে, ঘুমিয়ে পড়ছো নাকি? এই নে, আমার হাতটা একটু চুলকে দে। Puda fara fara sok, mulo fara fara dat, hulo fara fara han, takko fara fara het. কি ব্যাপার, আমাকে দেখছো নাকি? থাক থাক, আর দেখার দরকার নেই। আমি তোমাকে কিছু করব না, ভয় পেও না। নাও নাও, হাতটা ধরো, একটু চুলকে দাও। তিন দিন হয়ে গেল, না জানি আমার বউটা কেমন আছে। এদিকে ভূতটা প্রতিদিন এসে বউটাকে জ্বালায়। বউটা ভূতের কথা মতো সারা রাত জেগে হাত চুলকিয়ে দেয়। অনেক হয়েছে, এইবার বাড়ি যাই। কি হয়েছে, কান্না করছো কেন? কি ব্যাপার বলো তো? তুমি কাত্তনে যাওয়ার পর ও, এই ব্যাপার। দাঁড়া, ওই শালা ভূতটাকে আমি ব্যবস্থা করতেছি। ওর কপালে কিন্তু খারাপ আছে। তোর জামাই ফিরেছে নাকি?
না, এখনো ফেরেনি। ও ফেরেনি তাহলে? নে হাতটা নে, একটু চুলকে দে। ও বাবা রে, এটা কি করলি? আমার হাতখানা কেটে ফেললি। তুমি আর জঙ্গলে যাবে, কাঁকড়া ধরতে যাবে, তরকারি ধরতে যাবে, তখন কি হবে? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ওই বেটা ভুট্রে আমি ধরতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো কিন্তু। ভূত বেটাকে কিভাবে যে খুঁজে পায়। ভূত বেটা এদিকেও নাই ওদিকেও নাই। এই কে তুমি? কি করছো এখানে? দেখতে পারছো না কাকড়া ধরতেছি? তোর কি মনে হয় তোর চালাকি ধরতে পারি নাই? তুই যে ভূত আমি কিন্তু সেটা বুঝে গেছি। তোমার হাতটা একটু বের করো তো। এরপর থেকেই ভূতেরা কিন্তু মানুষকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তাই তাদেরকে আর মানুষের আশেপাশে দেখা যায় না।